আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি। যারা তাকে ভালোবাসেন, যারা তার সমালোচনা করেন, অপছন্দ করেন, সকলেরই উচিত এই বইটি পড়া, তাকে জানার জন্য ও বোঝার জন্য। তার সমাজ ভাবনা, রাজনীতি ভাবনা ও বিশ্বভাবনার যৎসামান্য পরিচয় পাব এই বইয়ে। আশা করি সবাই সঙ্গে থাকবেন। শেরে বাংলা একে ফজলুল হক সাহেব তাতে যোগদান করেছিলেন। একটা গঠনতন্ত্র সাব কমিটি ও একটা কর্মপন্থা সাব কমিটি করা হলো। আমরা কাজ করা শুরু করলাম। শওকত মিয়া বিরাট সাইনবোর্ড লাগিয়ে দিল, টেবিল চেয়ার সকল কিছুই বন্দোবস্ত করল। আমি জেল থেকে বের হওয়ার পূর্বে একটা জনসভা আওয়ামী লীগ আরমানিটোলা ময়দানে ডেকেছিল। মাওলানা ভাসানী সেই প্রথম ঢাকায় বক্তৃতা করবেন। শামসুল হক সাহেবকে ঢাকার জনগণ জানত, তিনি বক্তৃতাও ভালো করতেন। আওয়ামী মুসলিম লীগ যাতে জনসভা না করতে পারে সেজন্য মুসলিম লীগ গুন্ডামির আশ্রয় গ্রহণ করে। যথেষ্ট জনসমাগম হয়েছিল। সভা যখন আরম্ভ হবে ঠিক সেই মুহূর্তে একদল ভাড়াটিয়া লোক মাইক্রোফোন নষ্ট করে দিয়েছিল এবং প্যান্ডেল ভেঙে ফেলেছিল। অনেক কর্মীকে মারপিটও করেছিল। ঢাকার নামকরা ভীষণ প্রকৃতির লোক বড় বাদশা বাবুবাজারে বাদামতলী ঘাট থাকে। বড় বাদশার লোকবল ছিল তার নামে দোহাই দিয়ে ফিরত এই সমস্ত এলাকায়। তাকে বোঝানো হয়েছিল আওয়ামী লীগ যারা করেছে এবং আওয়ামী লীগের সভা করছে তারা সবাই পাকিস্তান ধ্বংস করতে চায়, এদের সভা করতে দেওয়া চলবে না। বাদশা মিয়াকে লোকজন জোগাড় করে সভা ভাঙবার জন্য 500 টাকা দেওয়া হয়েছিল। বাদশা মিয়া খুব ভালো বংশের থেকে এসেছে, কিন্তু দলে পড়ে এবং ঢাকার হিন্দু মুসলমান দাঙ্গায় শরিক হয়ে খারাপ রাস্তায় চলে গিয়েছিল। দাঙ্গা করে অনেক মামলার আসামিও হয়েছিল। সভায় গোলমাল করে সে চলে গেলে ওই মহল্লার বাসিন্দা জনাব আরিফুর রহমান চৌধুরী তার কাছে গিয়ে বললেন, বাদশা মিয়া, আমাদের সভা একবার ভেঙে দিয়েছে, আমরা আবার সব কিছু ঠিক করে সভা আরম্ভ করছি। আপনি আমাদের কথা প্রথমে শুনুন। যদি পাকিস্তানের বিরুদ্ধে বলি বা দেশের বিরুদ্ধে বলি, তারপরে সভা ভাঙতে পারবেন। চৌধুরী সাহেবের ব্যবহার ছিল অমায়িক। খেলাফত আন্দোলন থেকে রাজনীতি করছেন, দেশের রাজনীতি করতে সর্বস্ব বিলিয়ে দিয়েছেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন বরিশালের উলানিয়ার জমিদার বংশে। বাদশা মিয়া তার দলবল নিয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে সভার বক্তৃতা শুনতে লাগল। কয়েকজনের বক্তৃতা করার পরে বাদশা মিয়া প্ল্যাটফর্মের কাছে এসে বলল, আমার কথা আছে, আমাকে বলতে দিতে হবে। কে তাকে বাধা দেয়? বলতে গেলে আরমানিটোলা ময়দান তার রাজত্বের মধ্যে। বাদশা মিয়া মাইকের কাছে যেয়ে বলল, আমাকে মুসলিম লীগ নেতারা ভুল বুঝিয়েছিল আপনাদের বিরুদ্ধে। আপনাদের সভা ভাঙতে আমাকে 500 টাকা দিয়েছিল। এ টাকা এখনো আমার পকেটে আছে। আমার পক্ষে এ টাকা গ্রহণ করা হারাম। আমি এ টাকা আপনাদের সামনে ছুঁড়ে ফেলে দিচ্ছি। এ কথা বলে টাকাগুলি 5 টাকার নোট ছুঁড়ে দিল। সভার মধ্যে টাকাগুলি উঠতে লাগলো। অনেকে কুড়িয়ে নিল, অনেকে ছিঁড়ে ফেলল। বাদশা মিয়া আরো বলল, আজ থেকে আমি আওয়ামী লীগের সভ্য হলাম। দেখি আরমানিটোলায় কে আপনাদের সভা ভাঙতে পারে।
জনসাধারণ ফুলের মালা বাদশা মিয়ার গলায় পরিয়ে দিল। জনগণের মধ্যে এক নতুন আলোড়নের সৃষ্টি হলো। মুসলিম লীগ গুন্ডামির প্রশ্রয় নিয়েছিল এই কথা ফাঁস হয়ে পড়ল। আওয়ামী লীগের সভা ভাঙতে টাকাও দিয়েছিল এ কথাও জনগণ জানতে পারল। যদিও এতে তাদের লজ্জা হয় নাই। এই গুন্ডামির পথ অনেক দিন তারা অনুসরণ করেছে, যে পর্যন্ত না আমরা বাধ্য করতে পেরেছি তাদের তা বন্ধ করতে। তারা ঠিক করেছিল বিরুদ্ধ দল গঠন করতে দেওয়া হবে না। তারা যে জনসমর্থন হারাচ্ছে, কেন তার সংশোধন না করে তারা বিরুদ্ধ দলের উপর নির্যাতন শুরু করল এবং গুন্ডামির আশ্রয় নিল। আমি জেল থেকে বের হয়েছি। আব্বা আমার জন্য ঢাকায় এসেছেন, আমাকে বাড়ি নিয়ে যাবেন। আমি আব্বাকে বললাম, আপনি বাড়ি যান, আমি 7-8 দিনের মধ্যে আসছি। আমার টাকার দরকার, বাড়ি না গেলে টাকা পাওয়া যাবে না। বৃদ্ধা মা আর স্ত্রী ও মেয়েটিকে দেখতে ইচ্ছা করছিল। আমি ফরিদপুরের সালাম সাহেবকেও খবর দিলাম গোপালগঞ্জে একটা সভা করব, তিনি যেন উপস্থিত থাকেন। আজ এ পর্যন্ত।